প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর ধারাবাহিক লেসনের আজ প্রথম পর্ব নিয়ে আলোচনা করব। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য নতুন কারিকুলামের আলোকে নতুন বইয়ের সলিউশন নিয়ে অর্থাৎ সমাধান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবে। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। শিক্ষার্থীবৃন্দ, আমরা তোমাদের জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি যে তোমাদের নতুন কারিকুলামের বইটি কিভাবে খুব সহজভাবে উপস্থাপন করা যায়। শিক্ষার্থীবৃন্দ, আমরা পড়ার দিকে চলে যাই। চলো আমরা তোমাদের বইটি লক্ষ্য করি। আজকে আলোচনা করব সূচকের গল্প। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের আলোচনার বিষয় সূচকের গল্প। দেখো, প্রথমে কি দিয়ে দেওয়া আছে, একটি চমৎকার ছবি দেওয়া আছে। ছবিটির দিকে যদি তোমরা লক্ষ্য করো, দেখো কি বলে দেওয়া আছে পাশে, গুণের গণনার খেলা। চলো আমরা একটি গল্প পড়ি। অনেক অনেক বছর আগে কোনো এক অঞ্চলের একজন রাজা ছিলেন। একদিন রাজার দরবারে এক বিদেশি পর্যটক এলেন। সাথে নিয়ে এলেন ভীষণ সুন্দর এক চিত্রকর্ম। রাজা খুশি হয়ে পর্যটককে সেই চিত্রকর্মের মূল্য দিতে চাইলেন, কিন্তু পর্যটক সরাসরি কোনো মূল্য না চেয়ে বললেন, এই চিত্রকর্মের মূল্য দেওয়ার নিয়ম একটু ভিন্ন। রাজা জিজ্ঞেস করলেন, বলো দেখি কি নিয়ম? পর্যটক বললেন, টানা 50 দিন ধরে এর মূল্য নেবেন। শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো, এখান থেকেই শুরু। এই 3 লাইন নিয়ে আমরা আলোচনা করব। এর আগে যেটুকু বলেছি সেটুকু গল্প মাত্র। দেখো, টানা 50 দিন ধরে এর মূল্য নেবেন, কথাটি কেমন? রাজা তো ভাবলেন, আমি এখনই তোমাকে মূল্য দিয়ে দিই, কিন্তু তিনি নিতে চাইলেন না। তিনি বললেন, 50 দিন ধরে আমাকে দিতে হবে। দেখো শিক্ষার্থীবৃন্দ, প্রথম দিন তিনি 1 টাকা নেবেন। রাজা তো মহা খুশি। 1 টাকা নেবে, রাজা ভীষণ খুশি। দেখো পরবর্তী স্টেজ, দ্বিতীয় দিন তার দ্বিগুণ। দ্বিতীয় দিন তার দ্বিগুণ মানে হচ্ছে 1-এর ডবল, 2 টাকা। রাজা বলে, কি বলে এসব? ঠিকই তো, 2 টাকা। আচ্ছা, চলো তার পরবর্তী, তারপরের দিন নেবেন দ্বিতীয় দিনের দ্বিগুণ। অর্থাৎ আমাদের প্রথম দিন ছিল 1 টাকা, দ্বিতীয় দিন ছিল তার দ্বিগুণ 2 টাকা, তৃতীয় দিন তার দ্বিগুণ অর্থাৎ 2-এর ডবল 4 টাকা। এভাবে তিনি 50 দিন ধরে ওই চিত্রকর্মের মূল্য নেবেন। দেখো শিক্ষার্থীবৃন্দ, হিসাবটি অনেকটা নিচের চকের মতো। শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, প্রথম দিন 1 টাকা, এখানে গুণের কাজ অর্থাৎ
প্রথম দিন তো নেবেনই 1 টাকা, সেজন্য এখানে কোনো কিছু উল্লেখ করা হয়নি, খালি রেখেছে। তাহলে এখানে দেখো 1 টাকা। দ্বিতীয় দিন অর্থাৎ 1-এর ডবল, তাহলে 2 গুণ 1 কত হবে? 2 টাকা। তৃতীয় দিন 2-এর ডবল, অর্থাৎ এখানে আমাদের ফলাফল যেটা ছিল শিক্ষার্থীবৃন্দু, এখানেই একটু সমস্যা। দেখো শিক্ষার্থীবৃন্দু, প্রথম দিন 1 টাকা, দ্বিতীয় দিন 1-এর ডবল অর্থাৎ 2 টাকা। দেখো 2 টাকা, পরের দিন আবার 2-এর ডবল, 2-এর ডবল তার মানে 4 টাকা। এর পরের দিন 4-এর ডবল অর্থাৎ 4-এর ডবল, দেখো শিক্ষার্থীবৃন্দু 4-এর ডবল 8 টাকা। দেখো এটুকু পর্যন্ত আমাদের বইয়ে করে দেওয়া আছে। বলল পরবর্তী ডাটাগুলো বের করতে। শিক্ষার্থীবৃন্দু লক্ষ্য করো, রাজা ভাবলেন এ আর এমন কি, তিনি রাজি হয়ে গেলেন। এভাবে প্রত্যেক দিন পর্যটক এসে রাজার দরবার থেকে মূল্য নিয়ে যান। কিন্তু 20 দিন যাওয়ার পর রাজার টনক নড়ে বসল। শিক্ষার্থীবৃন্দু দেখো, রাজার কিন্তু টনক লড়ল এতদিন পরে। দেখো কিন্তু, ভাবো তো কি কি কারণে? সেটি হলো, তোমরা 0.1 এর ন্যায় একটি চক খাতায় তৈরি করে পঞ্চম দিন হতে, দেখো এখানে চতুর্থ দিন পর্যন্ত আছে, পঞ্চম দিন থেকে 20 দিন পর্যন্ত টাকার পরিমাণটি নির্ণয় করো। শিক্ষার্থীবৃন্দু চলো আমরা কাজটি করি, দেখি পর্যটক কিভাবে রাজাকে ঠকালো। চলো দেখি। শিক্ষার্থীবৃন্দু স্ক্রিনের দিকে লক্ষ্য করো। দেখো এখানকার যে চকটি আমাদের বইয়ে ছিল, সেই চকটি নমুনা হিসেবে আমরা নিলাম। এবার আমাদের কাজের পালা। দেখো আমরা এভাবে শুরু করব। রাজা ভাবলেন এ আর এমন কি, তিনি রাজি হয়ে গেলেন। এভাবে প্রত্যেক দিন পর্যটক রাজার দরবার থেকে মূল্য নিয়ে যান। কিন্তু 20 দিন যাওয়ার পর রাজার টনক নড়ে বসল। বইতে যে কথাটি, সেই কথাটি আমরা হুবহু এখানে লিখব। ভাবো তো কি কারণে? সেটি হলো, তোমরা চক 0.1 এর ন্যায় একটি চক খাতায় করে 5 দিন থেকে 20তম দিন পর্যন্ত টাকার পরিমাণ নির্ণয় করো। শিক্ষার্থীবৃন্দু লক্ষ্য করো, আমরা কিন্তু সমাধান করছি চক 0.1। একটু লক্ষ্য করো, আমরা সমাধান করছি চক 0.1। দেখো আমাদের উপরে যদি একটু লক্ষ্য করো, চতুর্থ দিনে পর্যটক 8 টাকা নিলেন। শিক্ষার্থীবৃন্দু চতুর্থ দিন পর্যটক রাজার কাছ থেকে 8 টাকা নিলেন। তাহলে দেখো পঞ্চম দিন কত নেবেন? পঞ্চম দিন দেখো 8-এর ডবল। পঞ্চম দিন প্রতিদিন যা নিবে তার ডবল। দেখো তো পঞ্চম দিন 8 গুণ 2। দেখো শিক্ষার্থীবৃন্দু 8 গুণ 2 অর্থাৎ পঞ্চম দিন নিলেন 16 টাকা। পঞ্চম দিন নিলেন 16 টাকা। তাহলে দেখো ষষ্ঠ দিন দেখো তার ডবল, একই রকম ভাবে ষষ্ঠ দিন তার ডবল। দেখো 16-এর ডবল 32,
দেখো তার পরের দিন 32-এর ডবল। শিক্ষার্থীবিন্দু লক্ষ্য করো, 32-এর ডবল তার মানে হচ্ছে 64। শিক্ষার্থীবিন্দু তোমরা বুঝতে পারতেছ, আমরা যেই অংশটুকু নিচ্ছি প্রতিদিন তার ডবল। দেখো আমাদের এই ডান পাশের সারিতে, অর্থাৎ এই অংশটুকুতে তোমরা যদি একটু লক্ষ্য করো, আমরা বুঝাই দেওয়ার চেষ্টা করতেছি, হলুদ করে যেটা দেওয়া সেটা দেখো তার ডবল 8। 8-এর ডবল কত? 16। দেখো তার ডবল, অর্থাৎ 16 যেটা পাইলাম পঞ্চম দিনে তার ডবল 32। এবার দেখো 32-এর ডবল তার মানে 64। এবার খেয়াল করো, অষ্টম দিনে এসে এই 64-র ডবল তার মানে 128। লক্ষ্য করো, মনোযোগ দিয়ে লক্ষ্য করো, 128-এর ডবল। শিক্ষার্থীবিন্দু 128-এর ডবল, দেখো আমরা হলুদ করে দিয়েছি, 128-এর ডবল, এই যে 128, 128-এর ডবল তার মানে 256। তারপরের দিন দেখো 256-র ডবল, অর্থাৎ দশম দিনে 256-র ডবল। শিক্ষার্থীবিন্দু দেখো কত টাকা নিয়ে যাচ্ছে, 256-র ডবল তার মানে 512। লক্ষ্য করো 512, অর্থাৎ 11তম দিনে 512-র ডবল তার মানে হচ্ছে 1024। অর্থাৎ আমরা 512-কে 2 দ্বারা যদি গুণ করি তাহলে আমরা 1024 পাবো। দেখো আস্তে আস্তে আরো বাড়তেছে, কিন্তু 1024-এর ডবল হচ্ছে 2048। দেখো শিক্ষার্থীবৃন্দ, মজার বিষয় হলো প্রথম কিন্তু আমাদের মনেই হয়নি কি বা নিবে, এখন আস্তে আস্তে কিন্তু অনেক বাড়তেছে টাকার পরিমাণ। রাজা তো ভীষণ হতাশ। রাজা কিন্তু এখনো বুঝতে পারেনি, যদি বুঝতে পারত তখনই রাজা স্টপ করার বা কোনো সমাধানে আসার চেষ্টা করত। রাজা কিন্তু বুঝছে, কিন্তু কোথায় গিয়ে 20তম দিনে গিয়ে রাজা তার আগ পর্যন্ত কোনো কিছুই বুঝতে পারেনি। দেখো আমরা কন্টিনিউ করি। দেখো 2048 এর ডবল, দেখো 13তম দিনে 2048-এর ডবল 4096। দেখো 4096, অর্থাৎ 248-কে 2 দ্বারা যদি গুণ করা হয় 4096 পাওয়া যায়। শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, 4096 ডবল 14তম দিনে, তাহলে দেখো তো 8192, কত বড় সংখ্যা। শিক্ষার্থীবৃন্দ তোমরা কি বুঝতেছো? দেখো এরপরে আরো কিভাবে বাড়ছে, দেখো 8000-এর ডবল 15তম দিনে, 8000-এর ডবল তার মানে 16384 টাকা। শিক্ষার্থীবৃন্দ বুঝতে পারতেছো তো? দেখো 16384 টাকা। শিক্ষার্থীবৃন্দ 15তম দিনে সে নিয়ে যাচ্ছে 16384 টাকা। দেখো 16তম দিনে তার ডবল, তার ডবল কত? দেখো 2 দ্বারা 16384-কে গুণ করব, গুণ করলে 32768, কত বড় অঙ্কের টাকা। শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা বুঝতে পারতেছ। দেখো পরবর্তী দিনে 32,768 টাকার ডবল, তার মানে 65,500
36 টাকা 17তম দিনে নিয়ে যাচ্ছে। শিক্ষার্থীবৃন্দু লক্ষ্য কর, পরবর্তীতে দেখো 18তম দিনে আমরা যে 17তম দিনের ফলাফলটি পেয়েছি, অর্থাৎ 65,536 টাকার সাথে 2 গুণ করব। 2 গুণ করার পরে দেখো কত বড় অঙ্কের টাকা, 1,31,072 টাকা। শিক্ষার্থীবৃন্দু ভাবতে পারো 18তম দিনে 1,31,072 টাকা নিয়ে যাবে। এই দেখে তো রাজা হাই হাই কি হলো, এ এমন কি করলাম আমি। দেখো পরবর্তী স্টেজে লক্ষ্য করো, শিক্ষার্থীবৃন্দু লক্ষ্য করো, আমরা 18তম দিন পর্যন্ত সলভ করেছি। দেখো 18তম দিনে আমাদের কাছ থেকে শিক্ষার্থীবৃন্দু লক্ষ্য করো, 18তম দিনে রাজার কাছ থেকে পর্যটক কত টাকা নিয়ে গেল, আর পর্যটকের মাথায় কি না বুদ্ধি, সে কিভাবে রাজাকে ঠকাচ্ছে। দেখো 19তম দিনে গিয়ে দেখো কত টাকা নিল। 19তম দিনে গিয়ে দেখো 1,31,072 সাথে দ্বিগুণ, তার মানে তার ডবল। দেখো 2,62,144 টাকা। শিক্ষার্থীবৃন্দু ভাবতে পারো বেচারা রাজা কিনা লস করলো। দেখো 20তম দিনে 2,62,144 দ্বিগুণ, অর্থাৎ 2,62,144 দ্বিগুণ কত টাকা? 5,24,288 টাকা। এনা বেচারা রাজাকে কিনা ঠকালো পর্যটক। তোমরা কমেন্টে জানিও তো রাজার জন্য তোমাদের দুঃখ হয়েছে কিনা। শিক্ষার্থীবৃন্দু আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী আরেকটি লেসন নিয়ে তোমাদের সামনে অতি শীঘ্রই আসতে যাচ্ছি। আজকের লেসনটি কেমন হয়েছে তোমরা আমাকে জানাবে, তার উপরে বেস করে পরবর্তী লেসনটি তোমাদের জন্য সাজানো হবে। ধন্যবাদ, সবাই ভালো থাকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। আল্লাহ হাফেজ।